নমস্কার বন্ধুরা। প্রশ্নটা তো আপনারা নিশ্চয়ই পড়ে নিয়েছেন, আমি তাই না সেটাকে রিপিট করছি না। আমি সোজা উত্তরে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে ভালো মানের কংক্রিট তৈরি করার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার র মেটেরিয়ালটা ভালো কোয়ালিটির হতে হবে। ভালো কোয়ালিটি মানে কি? ভালো কোয়ালিটি মানে হচ্ছে যে র মেটেরিয়ালের যে প্রপার্টিসগুলো থাকবে সেগুলো আইএস কোডে দেওয়া প্রপার্টিসগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে, নাহলে সেটাকে ভালো বলা যাবে না। দ্বিতীয় যে পয়েন্টটা আপনাকে মাথায় খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার কংক্রিটের যে ডিজাইন মিক্স হচ্ছে সেই ডিজাইন মিক্সটা কিন্তু ওয়েল প্রপোর্শনড হওয়া উচিত। এবার ওয়েল প্রপোর্শনড হওয়ার মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে কংক্রিটটা ইন দ্য ফ্রেশ স্টেট, মানে যখন কাঁচা অবস্থা থাকবে তখন কিন্তু সে ওয়ার্কেবল হতে হবে। আর দ্বিতীয়, তাতে এক্সেসিভ ব্লিডিং হতে পারবে না, এবং তাতে সিগ্রিগেশন তো একবারেই হওয়া উচিত না। এটা হলো ফ্রেশ স্টেটের এই তিনটে অ্যাসপেক্ট। আর হার্ডেন্ড স্টেটে, মানে যখন একবার জিনিসটা শক্ত হয়ে গেছে তখন জিনিসটার স্ট্রেংথ, যা আমাদের রিকুইজিট স্ট্রেংথ ছিল সেটা আসা উচিত, এবং সেটা ডিউরেবল হওয়া উচিত। মানে কংক্রিটটা যে এক্সপোজার কন্ডিশনে থাকবে তাতে কিন্তু তাকে লম্বা টানতে হবে, ঠিক আছে? তো মানে টেকসই হওয়া উচিত। আর তৃতীয় যে পয়েন্টটা খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের অ্যাসপেক্টটা। কনস্ট্রাকশনের অ্যাসপেক্টে টোটাল 8 ধরনের জিনিস আছে। 8 ধরনের জিনিসের মধ্যে প্রথমে হচ্ছে ব্যাচিং, তারপরে হচ্ছে মিক্সিং, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে হ্যান্ডলিং। এই চারটে কিন্তু বিফোর দ্য প্লেসমেন্ট অফ কংক্রিট। আর তারপরে যে চারটে স্টেজ আছে সেটা হচ্ছে প্লেসিং, কনসলিডেশন, ফিনিশিং অ্যান্ড কিউরিং। তো তারপরে একবার কংক্রিট ঢালার পরে এই চারটে জিনিস এসে গেল, মানে প্লেসমেন্ট, কনসলিডেশন, কিউরিং অ্যান্ড ফিনিশিং। তো ফিনিশিং অ্যান্ড কিউরিং, আই এম সরি। তো এবার এখানে আপনি যদি খেয়ালে রাখেন তাহলে কিন্তু ভালো কোয়ালিটির কংক্রিট কিন্তু এই সব কটা জিনিস ঠিকঠাক যতক্ষণ না হয় ততক্ষণ হবে না। যেরকম একটা জিনিস আমি উদাহরণ দিই, ভালো রান্না করতে গেলে কি লাগে? কাঁচা সামগ্রীটা ভালো হতে হয় এবং রান্না করতে জানতে হয়। তো রান্না করতে জানতে হওয়াটাকে ধরে নিন কনস্ট্রাকশন, আর ডিজাইন মিক্স তৈরি করা। আর কাঁচা সামগ্রী ভালো হওয়াটা হচ্ছে টিপিক্যাল, ওখানেও যেরকম তেল নুন চাল ডাল ঠিকঠাক লাগে, ঠিক এখানেও কিন্তু আপনার সিমেন্ট, বালি, পাথর, জল, অ্যাডমিক্সচার এগুলো ঠিকঠাক লাগবে। তো আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলোকে নিয়ে আরও ডিটেলে কথা বলবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে ততক্ষণ সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে এটাকে শেয়ার করুন, লাইক দিন। ঠিক আছে, ধন্যবাদ।